বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ কিংবা আহত কোনো আন্দোলনকারীকে চিকিৎসা দিলে হাসপাতালগুলোর রক্ষা নেই। ব্যবস্থা নেওয়া হবে চিকিৎসা প্রদানকারী সেই হাসপাতালের বিরুদ্ধে। এজন্য গুলিবিদ্ধ কেউ চিকিৎসা নিতে হাসপাতালে আসলে ফিরিয়ে দেওয়া হতো তাদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন সাক্ষ্যই দিয়েছেন ২৪ সালের ৪ আগস্ট খুলনার সাবেক মেয়রের বাসভবনের সামনে পুলিশের গুলিতে আহত হওয়া নাঈম শিকদার। জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ চলাকালীন এমন তথ্য উঠে আসে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ সাক্ষ্য গ্রহণ হয়। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই শেখ হাসিনার এ মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। জেড নিউজ, ঢাকা।